প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে জ্বালানি খাতে এসেছে এক আনন্দের খবর। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রে পাওয়া গেছে নতুন প্রাকৃতিক গ্যাসের এক প্রবাহ। এই আবিষ্কার শুধু অর্থনীতিই নয়, আমাদের শক্তি নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এটা নিঃসন্দেহে একটি ভালো খবর। আমাদের দেশে গ্যাসের যে শূন্যতা, গ্যাসের যে অভাব, এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কারে ওই শূন্যতা অনেকখানি লাঘবভাবে দূর হবে মনে করি। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর গ্যাস ক্ষেত্রের ডিজিএম সুমন বৈদ্য। ৩ নম্বর কূপের সংস্কার বা ওয়ার্কওভার কার্যক্রম চালানোর পর এই নতুন গ্যাস প্রবাহের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 10 বছর এই কূপ থেকে প্রায় 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্কওভার কাজের জন্য ব্যয় হয়েছে প্রায় 73 কোটি টাকা। তবে এখান থেকে যে গ্যাস পাওয়া যাবে তার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 4700 কোটি টাকা, যা দেশের অর্থনীতির জন্য এক বিশাল অর্জন। শুধু গ্যাস নয়, এই কূপ থেকে উপজাতি হিসেবে পাওয়া যাবে কনডেনসেট, যা জ্বালানি শিল্পের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেশে মারাত্মক গ্যাস সংকটে আছি। যদি আমাদের দেশের গ্যাস যদি আমরা উত্তোলন করার সুযোগ পাই অথবা উত্তোলন করতে পারি ভালোভাবে, তাহলে আমাদের সেই গ্যাস সংকটটি অনেকখানি দূর হবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। রশিদপুর গ্যাস ক্ষেত্রে এই নতুন গ্যাস প্রবাহ আমাদের দেশের জন্য নিঃসন্দেহে এক বড় আশার আলো। এখন প্রয়োজন এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করা। গ্যাস আমাদের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রতিটি কানায় কানায় আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের গ্যাস আরো অনেক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখি নলকূপ বসানোর সময়ও গ্যাসের উদ্গীপ দেখা যায়। গভীর নলকূপ, অগভীর নলকূপ, প্রায় সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গঞ্জে এই গ্যাসের প্রাদুর্ভাব দেখা যায়। তো এই গ্যাসটি আমরা আসলে কেন ভালোভাবে আমরা যাচাই বাছাই করতে পারছি না? আমাদের সেই জনবলের অভাব, আমাদের সেই কাঙ্ক্ষিত জনবল নেই। আমাদের দেশে যারা ভূতত্ত্ববিদ নিয়ে গবেষণা করেন অথবা যারা ভালো পড়াশোনা করেছেন, তারা কিন্তু এই দেশে নেই। তারা ভালো ডিগ্রি অর্জনের জন্য এবং ভালো মানের বেতন পাওয়ার জন্য তারা বিদেশে চলে গিয়েছেন। বিদেশে গিয়ে তারা ভালো কোম্পানিতে জব করেন, ওখানে ভালো মানের বেতন পান। আমাদের দেশে যে পরিমাণ বেতন, সেই পরিমাণ বেতন দিয়ে তাদেরকে এখানে বাংলাদেশে রাখা যায় না। ফলে ভূতত্ত্ববিদের অভাবের কারণে আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের গ্যাস উত্তোলন করা যাচ্ছে না, আমরা বিদেশিদের উপর নির্ভরশীল হতে হয়। এই বিষয়টি আমাদের মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা করে গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন থাকবে সকলের নিকট। আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কি মনে করেন এই আবিষ্কার আমাদের ভবিষ্যৎ জ্বালানি সংকট মোকাবেলায় যথেষ্ট অবদান রাখবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।